বৃন্দাবনের ব্রজঙ্গনাদের কথা শুনে মা যশোদা বললেন, ঠিক আছে, অন্ধকারে লুকিয়ে রাখা তোমাদের মাখনগুলি কৃষ্ণ যাতে আর না দেখতে পায় সেই জন্য আমি তার গায়ের সমস্ত অলঙ্কারগুলি খুলে রাখব। তখন গোপিকারা বলতেন, না না, সেটা করো না, তার গায়ের অলঙ্কারগুলি খুলে নিলে লাভ কি? এই শিশু দুটি যে কে তা আমরা জানি না। অলঙ্কার ছাড়াই এদের শরীর থেকে এমন একটা জ্যোতি বেরোয় যে অন্ধকারেও এরা সব কিছু দেখতে পায়। তখন মা যশোদা তাদের বলতেন, ঠিক আছে, তাহলে তোমাদের দই আর মাখনগুলো খুব সাবধানে লুকিয়ে রাখো যাতে তারা সেগুলি আর চুরি করতে না পারে। গোপিকারা উত্তর দিলেন, হ্যাঁ, আমরা তো তাই করি, কিন্তু অনেক সময় আমরা গৃহকাজে এত ব্যস্ত থাকি যে এই দুরন্ত শিশু দুটি আমাদের বাড়িতে ঢুকে সব লন্ডভন্ড করে দেয়। কখনো যদি আবার আমরা তাদের ওরে চোর বলে তিরস্কার করি, তখন কৃষ্ণ তুমিই চোর, আমি হচ্ছে আসল গৃহস্বামী বলে প্রগলভতা প্রকাশ করে। তোমার ওই ছেলেটিকে এখন দেখো, এই সমস্ত অভিযোগগুলি সে শুনছে। সারা দিন ধরে তারা আমাদের দই আর মাখন চুরি করার আয়োজন করে, আর এখন তোমার কাছে শান্ত শিষ্ট সাধুর মতন বসে আছে। তার মুখের দিকে একবার তাকিয়ে দেখো। মা যশোদা তার পুত্রের বিরুদ্ধে এই অভিযোগ শুনে যখন তাকে তিরস্কার করতে গেলেন, তখন তিনি শ্রীকৃষ্ণের ভয়ভীত মুখের দিকে তাকিয়ে হেসে ফেললেন, আর তাকে তিরস্কার করতে পারলেন না। আর একদিন কৃষ্ণ ও বলরাম যখন তাদের বন্ধুদের সঙ্গে খেলা করছিল, তখন বলরামের সঙ্গে সমস্ত ছেলেরা এসে মা যশোদাকে বললেন যে কৃষ্ণ মাটি খেয়েছে। সেই কথা শুনে মা যশোদা কৃষ্ণের হাত ধরে বললেন, কৃষ্ণ, তুমি কেন মাটি খেয়েছো? দেখো, তোমার সমস্ত বন্ধুরা এখন কি তোমার বড় ভাই বলরাম এই জন্যই তোমার বিরুদ্ধে অভিযোগ করছে? মায়ের ভয়ে ভীত হয়ে কৃষ্ণ বললেন, মা, আমি কখনো মাটি খাইনি। দাদা এবং এরা সকলে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে। আজ খেলা করার সময় দাদা আমার ওপর রাগ করে, আর তাই জন্য অন্য সমস্ত ছেলেদের সঙ্গে মিলিত হয়ে সে আমার বিরুদ্ধেই মিথ্যে অভিযোগ করছে যাতে তুমি আমাকে তিরস্কার করো। তখন মা উত্তর দিলেন, ঠিক আছে, তুমি যদি মাটি না খেয়ে থাকো তাহলে তোমার মুখ খোলো, আমি দেখব